বসে বসে দিই। আপনি তখন থেকে একটু দিলেই হবে। টেস্ট কেমন হয় না? এই আপুর বাসায় একদিন যাবো, যে কি যখন আপুর কনভেকশন ওভেন আছে, ওটাতে পিজা খুব সুন্দর হয়। ইস্ট দিয়ে ওই যে রুটির খামি যেরকম করেন না, আপনি ইস্ট দিয়ে সবই আছে। তো বানান না কেন? একদম আপু পিজা বানানো সব থেকে ইজিয়েস্ট কাজ। আপনি কেন সাউন্ড রাখছেন? মিউট করে দেন। পরে মেহেন্দি দিন না, ভুল ভালো হয়ে যাবে, কথা ছাড়ে দিয়ে যাবে পরে শুনবেন। মনের মতন করে কটা বাজে এখন যাবা? ওই দিনটা তান্ত্রিকা যেতে দিন নাই আপু না বেরোলে আমার দেরি হয়ে যাবে। ওই 900 নাটক বন্ধ পরে তো আর যাবে না রাস্তাঘাটে। ওইভাবে ঠিক গাছ রাস্তাঘাট একদম ফাঁকা। এজন্য তো ব্যাগ চলে যাবে ফাঁকা বলে তো কাল ভিড়ে আইছে, ঝুলতে ঝুলতে আইছে। কই যাচ্ছে? গুলিস্তান পর্যন্ত বের হয় তো সায়দাবাদ শ্বশুর বাড়ি ওদের বাড়ি তো আরো দূরে। ওই জন্য শ্বশুর বাড়ি মোল্লার বাগেরহাটের কাছে। ওখান থেকে বাপের বাড়ি চলে ঈদের পরে। ডিজাইন মনে থাকতে তারা পড়াশোনা মনে থাকবে তারা পৌঁছাবে। এটা একটা শখ। সুন্দরই দিচ্ছে ডিজাইন করতেছে। সব বাজারই মেয়েরা আছে, দুই একজনের গুণী কোয়ালিটি। ওদের কাছে কাছে অনেকেই আছে। শাড়ি পরাইতে পারে, তারপরে ব্রাইডাল শাড়ি আমিও পরাইতে পারি। তারপরে মেহেদি পরাইতে পারে। হ্যাঁ, মেহেদি পরানো সো টাফ একটা মেহেদি জব। পরাতে পারি কিন্তু মানে অত ওদের সুন্দর মতো একটা ডিজাইন সুন্দর, হ্যাঁ, ওদের পারে। মতো একটা সুন্দর। স্মৃতিও ভালো মেহেদি পরাতে পারে। স্মৃতি কিন্তু একটু- আর্টও করতে পারে ভালো দেখে। প্রচুর আর্ট কলম দিয়ে ভালো। আচ্ছা, স্মৃতি আপু আসলে স্মৃতি আপুর কাছে একদিন দিই। আমাদের এখানে একজন খালা ছিল, কি যেন ওই খালার নাম হনুফা। না, ও যে ইয়াং করে, ও খুব সুন্দর মেহেদি পরাতে পারে। কোম্পানির আমার ছেলে খুব ভালো মেহেদি পরাতে আপু, পারে। কোম্পানির একটা মেয়ে আছে যে ছোট্ট করে, ও খুব সুন্দর। ওই যে ওই ছেলে কি যেন নাম, ওই যে আপনাদের খ্রিস্টানদের ইয়ের সময় অনেক জনকে দিয়ে দিচ্ছে। ম্যাম এখন করেন, ওই এডিট করবেন আবার ভিডিওটা, পুরোটাই ভিডিও করবেন। হয় না আপনার ভিডিও করা? শুরু একটা, তারপর কত লাস্ট সময় করবেন? দাঁড়ায় থেকে মাজা ব্যথা হয়ে যাবে, যাই বসে। ওখানে আমি দেখছি দুজন স্টুডেন্ট বসে। হ্যাঁ, স্টুডেন্ট ওরা আবার আছে, ভালো অ্যাক্টিভ আছে যাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি শুনছি থ্যাংক ইউ। লক হয়ে গেছে। এখন ওটা তো কাস্টমার কেয়ার ছাড়া ওপেনও করতে পারবে না। রিপন তো আসে না। রিপন যদি আসতো তাও রিপনকে দিয়ে ধরে দাও, কিছু একটা করা যেত। ম্যাম, রিপন আসলে রিপনের বউ আছে। আমাকে দেখতে পারলো তো, তোর লোক 2000 টাকা রাখছিলাম, টাকাটা আবার বাবাকে দিয়ে দিছি। মনে মনে আমি বললাম, মনে মনে ভাবতেছি তোর বাবার কি টাকা রাখো? ও সবসময় এগুলাই শুনে। হ্যাঁ, ও সবসময় এগুলাই শুনে। আর ওর কি উচিত না এখন আপনাকে আপনার টাকাগুলো ফেরত দেওয়া? আপনার এত বিপদ যাচ্ছে। উনি একজনকে 15,000 টাকা দিছে, সে 15,000 টাকা থেকে 5 টাকাও দেয়নি। সে দেখতেছে তার এই সমস্যা, তাও দেয়নি। উল্টাপাল্টা তাদেরই সমস্যা শেষ হয় না। তাদের এত টাকার পরেও সমস্যা। হ্যাঁ, সমস্যা শেষ হয় না, তাহলে আমাকে দেবে কি? তাদের কিন্তু অনেক টাকা। না, আমার বলবো না। তাদেরই সমস্যা শেষ। আচ্ছা, যে মুখটা কালো করছিল ভাই রে ভাই, এখন তো আমার
ওনার হাতে মেহেদি খুব সুন্দর লাগে ওনার হাতে আমি দেখছি তো। হ্যাঁ তো ম্যাডাম ওই যে শান্তিদারা বসে আছে দিতে বললাম চলে যাচ্ছে না? তো এখন যাবে ওদের না, দেরি শান্তিদারা আছে ওদের দেরি তো আছে। 3 ওরা যাবে 12টার দিকে হ্যাঁ আপু তো ভালো এখন কথা 11টা বলছে। বাজে নাহলে ওর তো হাত ব্যথা হয়ে যাচ্ছে এখন এটা দিক দিতে এটা দেবে আপনি শান্তিদাকে একটু কষ্ট করে দেবেন পারবেন তো দেখুন মনি আছে, মনি ছিল মনিটা ও তো মনে হয় নাইট করছে না মনে মনির নাইট করছে। বুঝছেন শান্তিদাকে ডাকেন ও মেহেন্দি দিয়ে দিয়েছে ও বিয়ের তারা তারা না না বয়ে রয়েছে সবাই ওদের ডিউটি না ওরা কেউ ঘরে বয়ে তাড়াতাড়ি করতেছে তো বসে রয়েছে চম্পাপু ভালো কথা বলছে ম্যাম ওর হাত তো ব্যথা হয়ে যায় কারণ আপনারা এটা সাজান আবার এটা দিবেন না ওই আমার তো ব্যথা হয়েছে থেকে সঞ্জিতা আপনারা হাতে দিয়ে দিন ডাকবো সঞ্জিতাকে দেন ফোন দেন আপনি শান্তিতে ম্যাডাম তোমার ডাকে দেখো মানে এত সাহস ওটা আমাকে বলছে যে চম্পাকুকে বলছে চম্পাকু তোমাকে ধরে যা মারে না এটা কাকে যেন বলছে মানে আমি এত কোথায় তুমি চাও সাহস আমার বুঝছেন ম্যাডাম বলে কি আমাদের হচ্ছে ইয়াতে আছে কি ঈদের ছুটি হচ্ছে কালী কর্মে আছে আমাকে আইসা তারা এগুলো বলে শোনেন কথা আমি শুনে তারপরে শোনেন আমাকে কি বলা এক ওই মেয়েটা কি যেন নাম ও একবার এসে বলে 5 তারিখ থেকে এই 1 তারিখ থেকে 5 তারিখ ছুটি দেন একবার বলে এই 28 তারিখ থেকে